দেখছো কেমন লাগছে ওকে বলে দিও কমেন্টে। হিরো হিরো লাগছে না? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে, তো দেখতে থাকো তোমরা। আর দেখো আজকে শাড়ি পরেছি, আর আজকে আমরা দু মা ছেলে মিলে আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি গোটা ব্লগটা না দেখলে বুঝতে পারবে না তোমরা। আর দেখো বাড়ির চাবি সব বাড়িতে, তালা টালা মেরে চলে যাব। আর স্টিভ তো নেই, স্টিভ সকালেই চলে গেছে হায়দ্রাবাদে কাজে। তো আসবে কয়েকদিন পর আবার, তারপর আবার মস্তি হবে, ঘোরাঘুরি হবে। তো যাচ্ছি এক জায়গায়, ও আর আমি মিলে, আমরা ছেলে আর আমি মিলে। আর গোটা ব্লগটা দেখো কিন্তু, স্কিপ করো না। তো চলো যাওয়া যাক, বেশি লেট হয়ে গেছে, অটো এসে দাঁড়িয়ে আছে আর ফোন করেই যাচ্ছে যেখানে যাব তারা, যে কখন আসবি কখন আসবি। তো চলো দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই ছেলেকে খাবার দিয়ে দিয়েছিল, কারণ ওর ভীষণ খিদে পেয়েছিল। সারাদিন স্কুলে ছিল, ওর ফাইনাল এক্সাম চলছে, তার জন্য একটু আসতে লেট হলো। আগে এক্সাম ফাইনাল, তারপরে কোনো অনুষ্ঠান। ও বলাই তো হয়নি আমরা কার বাড়িতে এসেছি। তাহলে তোমাদেরকে বলছি কার বাড়িতে এসেছি আমরা। এটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। দেখো খুব সুন্দর সাজিয়েছে। ওর এটা নতুন ফ্ল্যাট নিয়েছে, ইদানিং নিল। তো ওর স্বাদের অনুষ্ঠানে আমরা এসেছি। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফ্ল্যাটটা সাজিয়েছে, ওর নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে, কিন্তু তোমরা আগে ওর সাথে আমার ছবি দেখেছো হয়তো, কিন্তু অতটাও আমরা ঘোরাঘুরি করি না একসাথে। তারপরেও আমরা বেস্ট ফ্রেন্ড, কারণ আমাদের ফোনে ফোনেই কথা হয়। তারপর ওর বাড়িতে আমি যাই, আমার বাড়িতে ও আসে। এই ফ্ল্যাটে আমি আগেও এসেছিলাম। যে দেখতেই পাচ্ছ একটা দিদি সাজিয়ে গেছে আমার বেস্টিকে, খুব সুন্দর লাগছে ওকে। এই যে ব্যালকনিটা দেখো, ব্যালকনিটার ভিউটা দেখো, শুধু কি সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। আর অনেক লেট হয়ে গেল, আমাকে দুপুরেই আসতে বলেছিল। অনুষ্ঠানটা মিস করে গেলাম, কোনো ব্যাপার না। আমার আগে ছেলের এক্সাম, তারপরে কোনো কিছু। তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার অনেক ঝগড়াও হয়, ঝাঁটিও হয়। তারপরেও আমরা দুজন দুজনকে সরি বলি, তারপরেও আমরা এত মিল থাকি। আগেও আমাদের অনেক ঝগড়াঝাটিও হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, রাগারাগি হয়েছিল, অভিমান হয়েছিল। তারপরেও আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। এরকম ভালোবাসা হয়তো কোথাও দেখতে পারবে না, মানে বোনের মতো একদম, দেখতে পাচ্ছ। আর আমরা এখানে ছবি টবি তোলাতুলি করছিলাম একটু, কারণ দুপুরবেলা ফটোগ্রাফার এসেছিলো, আমি তো দুপুরবেলা আসিনি, তার জন্য ফোন দিয়েই আমরা ছবি টবি। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে অনেক খাওয়ার পড়ে আছে। এই যে এখন আমার খিদে লেগে গেছে, আমি খেতে বসবো। ছেলের খাওয়ার হয়ে গেছে, তো বাড়িতেও যেতে হবে, অনেক রাত হয়ে গেল। যে খিদে পেয়েছে। সো তারপরে ও সব ড্রেস চেঞ্জ করে, শাড়িটা চেঞ্জ করে নিল। নেওয়ার পর একটু রিল্যাক্স হয়ে একটা মানে নাইটের মতো কুর্তি একটা পরে নিল। আমি বললাম ওকে যে শাড়ি টাড়িগুলো খোল, এখন কুর্তি টুর্তি পর। ওর আবার এইচআইজিতে একটা ফ্ল্যাট আছে, উত্তরায়ণ এইচআইজিতে। তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এই ফ্ল্যাটে তো কেউ থাকে না বেশিরভাগ, তার জন্য ওখানে চলে যাবে। তার জন্য রেডি টেডি করছিল, সব কিছু গোছাচ্ছিল বাড়ির, যা যা কিছু নিতে হবে। আর অনেক খাওয়ার টাওয়ারও পড়েছিল, এগুলো তো এখানে থাকলে পচে টচে গন্ধ হয়ে যাবে ফ্ল্যাট। তার জন্য সব গোছাচ্ছিল, কারণ ওই ফ্ল্যাটে নিয়ে যাবে। তারপরে ও একটু রিল্যাক্স হলো। তারপরে এখন আমরা খাওয়ার টাওয়ার খেতে বসবো, কারণ ওকে বললাম রিল্যাক্স হো, তারপর দুজন মিলে একসাথে খাবো। এই যে বাড়িঘর একটু গোছাচ্ছিল, ভীষণ কাজ করছিল। আমি ওকে বললাম কম কাজ কর। মাসি ছিল, ওর সাথে সবসময় একটা মাসি থাকে, মাসি ছিল। তারপরেও একটা নিজের বাড়িতে নিজে কাজ না করলে কেমন জানি লাগে না, আমারও তেমনই লাগে। তো এই যে দেখতে পাচ্ছ খাওয়ার টাওয়ার দিয়েছে আমাকে, এত খাবার দিয়েছিল আর বলতে কি, মুখে বলতে পারবো না, মানে দেখতেই পাচ্ছ তোমরা। মানে ওরা ভাবছিল যে আমি এত খাই, আমি তো এত খাই না, বাড়িতে থাকলেও আমি এত খাই না।
মানে আমি দিনে একবার ভাত খাই বাড়িতে, রাত্রেবেলা দুপুরে আমি কিছু খেলাম হালকা কিছু, রাত্রেবেলা ভাতটা খাই অল্প, বা রাত্রেবেলা ভাত লাগেই আমার একটু। তো এত কিছু দিয়েছিল, আমি তো কিছু খেলাম, মানে কিছু খাইনি, মানে নষ্ট করা তো যাবে না, মানে নষ্ট করবো কেন খাবার, তার জন্য ও বললাম যে এখান থেকে কিছু তুলে নাও, নষ্ট করবো না খাবার, এঁঠো করবো না, তাহলে কেউ খেতেও পারবে না। এই যে তারপর আমরা খেতে বসে পড়েছি। সুগার্স এখন আমরা যাওয়ার পথে সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে কত ব্যাগ, কত কিছু নিয়েছে। এখন রাত 10:30 বাজে। এসেছিলাম অটোতে, যাচ্ছি এখন, ও ছেড়ে দিবে না। কেমন লাগলো বলতো? স্বাদ খেয়ে স্বাদ খুব ভালো। একবারে অন্নপ্রাশনে এবার দেখা হবে। এই মাসি তো এত কাজ করলো, মাসির কাজকে সেই হয়ে গেছে, শরীর ব্যথা সব বন্ধ টন্ধ এখন করা হচ্ছে, এখন বেরোবো। আমিও খেতে, এত ঘুম পাচ্ছে আমার এখন। সো গাইস আমরা এখন চলে এলাম বাড়িতে, আর অনেক রাতও হয়ে গেছে, প্রচুর রাত হয়ে গেছে। আবার বাড়ির জন্য আবার প্যাকিং করে দিয়েছে খাবার, আমি তো খাবো না, খেয়ে এসেছি। বাপরে বাপ, ভীষণ খাবার ছিল, অনেকগুলো করে খাবার ছিল, আমি তো অত খেতে পারিনি, তার জন্য আমার জন্য আর আমার ছেলের জন্য প্যাকিং করে দিয়েছে। দেখো কত কি প্যাক করে দিয়েছে মেয়েটা, ভাবো, আমাকে বলেও নি। আবার কি প্যাক, এটা যে কি আবার খুলে খুলে দেখতে হবে কি কি প্যাকিং করে দিয়েছে। এটাতে মাটন আছে হয়তো, আরও আছে, এটাতে পোলাও আছে। দেখো আমি খাবো না, আমার হয়ে গেছে, বাপরে বাপ। তো চলো আজকের ব্লগটা এতটুকুই ছিল, বান্ধবীর সাথ ছিল বলে। কেমন লেগেছে ব্লগটা জানিও, ঠিক আছে? চলো বাই, টাটা সবাইকে, ভালো থেকো, বাই।